আমার পিটাইয়া 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 লজ্জাস্থানে শুয়ে ঢুকে দিচ্ছে, লজ্জাস্থানে শুয়ে ঢুকে। এখনও একটা ভাই আছে, তার এখন লজ্জাস্থান, তার রক্ত পড়ে এখনো পর্যন্ত। হ্যাঁ, নোকের মধ্যে শুয়ে ঢুকে দেওয়া হয়েছে। আর লজ্জাস্থানে বিদ্যুতের শর্ট এইভাবে ক্লিপ থাকে, ওই যে এরকম ক্লিপ, এগুলা লজ্জাস্থানে লাগাই দেওয়া হয়। নিষ্ঠুর নির্যাতন করে এর র্যাব, আমি নাম ধরে বলতেছি, এবং তার থেকে শিখছে সিটিটিসি। যে আমাদেরকে সিটিটিসির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বলা হয় যে তোমরা জঙ্গি। এটা ওরাই বলে আমাদেরকে। ডেইলি স্টার তোমাদের বিরুদ্ধে বলে, আমরা ডেইলি স্টার দেখে আমরা তোমাদেরকে জঙ্গি বলি। আমরা হাসিনার আমলের মিথ্যা মামলা। এখন সরকার কি বলে জানেন? গোয়েন্দা সংস্থার বলে আমরা কি করবো, এটা আইনি প্রক্রিয়া। আরে কি আইনি প্রক্রিয়া? এখন 164 দিলে কি এটা মানতে হবে? আমার পিটাইয়া 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 বলছে মোদির বিরুদ্ধে আন্দোলন করছে জোনায়েদ বাবুনগরী। উনি 1 নম্বর আসামি, উনি ক্রিমিনাল। আমরা 21 সালে জোনায়েদ বাবুনগরীর নেতৃত্বে পুরো দেশে আমরা সন্ত্রাস সৃষ্টি করছি, আমরা জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি করছি। আমার থেকে এটা কিনেছে, এটা 164। হেফাজতের কমপক্ষে 20-30 জন নেতা থেকে 164 নিয়েছে। আলহামদুলিল্লাহ সেই মামলাগুলো অনেকগুলো প্রত্যাহার হয়েছে। এরকম 164 কাশিমপুর কারাগার যত আসামি আছে, একটা প্রমাণ সেটা 164। মারতে মারতে আপনি শাস্তিগুলো কীরকম জানেন? লজ্জাস্থানে শুয়ে ঢুকে দিচ্ছে, লজ্জাস্থানে শুয়ে ঢুকে। এখনও একটা ভাই আছে, তার এখন তার রক্ত পড়ে এখনো পর্যন্ত। হ্যাঁ, নোকের মধ্যে শুয়ে ঢুকে দেওয়া হয়েছে। আর লজ্জাস্থানে বিদ্যুতের শর্ট এইভাবে ক্লিপ থাকে, ওই যে এরকম ক্লিপ, এগুলা লজ্জাস্থানে লাগাই দেওয়া হয়। নিষ্ঠুর নির্যাতন করে এর র্যাব, আমি নাম ধরে বলতেছি, এবং তার থেকে শিখছে সিটিটিসি। বিদেশি জার্নালে উঠছে, বিদেশি পত্রিকায়। আমি জানতে চাইলাম যে আমাকে কেন বিদেশ জঙ্গি, আমাকে হারুন রেজারকে কেন জঙ্গি বলা হচ্ছে? ভারতে, ফ্রান্সে, আমেরিকায় কেন জঙ্গি বলা হচ্ছে? তখন ওখান থেকে তারা জবাব দিল, বিদেশিরা, অর্থাৎ বিদেশি জার্নালগুলো বলল যে আমাদেরকে সিটিটিসির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বলা হয় যে তোমরা জঙ্গি। এটা ওরাই বলে আমাদেরকে। এবং আরেকটা কথা তারা বললো যে তোমাদের বিদেশি পত্র, ডেইলি স্টার তার নাম নিয়েছে, ফ্রান্সের কিছু সংস্থা, তারা এই ডেইলি স্টার নাম নিয়ে বলে ডেইলি স্টার তোমাদের বিরুদ্ধে বলে, আমরা ডেইলি স্টার দেখে আমরা তোমাদেরকে জঙ্গি বলি। আমরা দেখেন, সুতরাং এই ডেইলি স্টারের কাদের, এই সিটিটিসি কাদের? বাংলাদেশে এই বিষয়ে কাজ করতে হলে গোয়েন্দা সংস্থাগুলোকে আলেমদের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। এখানে নতুন কোনো হাসান কোনো ইনু জন্ম এখানে বরদাস্ত করা হবে না। এখানে আমাদের ভাইয়েরা, আপনার অনুষ্ঠান শেষ না হবে পর্যন্ত এখানে থাকবেন। আমাদের অনেক সম্মানিত মেহমানরা আছেন। আপনারা অনুষ্ঠান শেষ না হবে পর্যন্ত বসে থাকার মানে হলো কারাগারের মজলুম ভাইয়েরা আছেন কারাগারে, এরা কোনো ইয়েতে এটাকে তারা ছিল, কোনো অফেন্সে তারা ছিল না। তাদেরকে সিস্টেম করে করে হাসিনা তাদেরকে জেলে ঢুকিয়েছে। এই আপনার গুগল, আমি আপনাদেরকে এমন কিছু ভিডিও দেখাতে পারবো, শাহরিয়ার কবির রিমান্ডে গিয়ে, আয়নাগরে গিয়ে, শাহরিয়ার কবির ওখানে গিয়ে, আয়নাগর শুধু আর্মির না, আয়নাগর কিন্তু পুলিশেরও আছে কিন্তু। হ্যাঁ, এটা গিয়েছে সম্ভবত পুলিশের কোনো ইয়েতে। শাহরিয়ার কবির নিজে মুফতি হান্নানকে শিখিয়ে দিচ্ছে যে তোমার সাথে কারা কারা ছিল, এবং তাকে উদ্বুদ্ধ করা হচ্ছে তুমি অমুকের নাম তমুকের নাম বলো, তাকে শাহরিয়ার কবির নিজে। এখন মুফতি হান্নান সাহেব একজন নাম বলতেছেন, তাকে ওইভাবে শিখিয়ে দেওয়া হয়েছে তুমি এদের নামগুলো বলো, বাধ্য করে। উনি বিভিন্ন আলেম ওলামাদের নাম উনি বলছেন ওনার মুখ দিয়ে। শাহরিয়ার কবির নিজেই রিমান্ডের মধ্যে গিয়ে, রিমান্ড ছাড়া তিনি তাদের নামগুলো বের করেছেন এবং সেগুলো সে ডকুমেন্টেড করেছেন। শাহরিয়ার কবিরকে দেখা যাচ্ছে না এখানে, এই ভিডিওতে শাহরিয়ার কবির নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আমি তো তার কণ্ঠ চিনি, সে পুরো কণ্ঠ তার। কিন্তু সে এমন ভাব ধরছে যে গোয়েন্দা জিজ্ঞাসাবাদ, এটা কোনো গোয়েন্দা মুফতি হান্নান জবাব দিচ্ছে আর প্রশ্ন করতেছে শাহরিয়ার কবির। এইভাবে অনেক আলেমদেরকে জানানো হয়েছে, এগুলো ডকুমেন্ট আমার এখানে আছে, প্রমাণ আমার এখানে আছে। এবং সে এই সিনেমার নাম দিয়েছে আলটিমেট জিহাদ, তারপরে দ্য পোর্ট্রেট অফ জিহাদ, এইভাবে সে বিভিন্ন ডকুমেন্টারি করেছে। কত চক্রান্ত হয়েছে এগুলো নিয়ে আমাদের গোয়েন্দা সংস্থার স্টাডি নেই এগুলো। সুতরাং চক্রান্তে কেউ পা দিবেন না আমাদের ভাইয়েরা। আমরা মুজাহিদ হতে চাই, কিন্তু আমরা কোনো শত্রুর ফাঁদে পা দিতে চাই না আমরা, ঠিক কিনা? এটা সাবধান থাকবেন। আমি তরুণদেরকে বলবো, আপনারা জসিমুদ্দিন রহমান সাহেবের কথা শুনেন, আলম ওলামাদের কথা শুনেন, আমির হেফাজতের কথা শুনেন, হ্যাঁ, মৌলানা মির্জি সাহেব আছে ওনাদের কথা শুনেন। আপনারা আবেগপ্রবণ হবেন না তরুণরা। এটা যেমন বলি আপনাদেরকে, রাষ্ট্রকে বলবো আপনারা জঙ্গি ফোবিয়া ভুগবেন না। স্বাভাবিক এটা বিষয়। বন্দীদেরকে অতি সত্বর মুক্ত করুন, বন্দীদেরকে ছেড়ে দিন। এবং আপনাদেরকে আরেকটা আহ্বান থাকবে, আপনারা বন্দীদের এই মুক্তি সংগ্রামের বিষয়ে আপনারা সর্বাত্মক আপনাদের অর্থনৈতিক যতটুকু সাপোর্ট আপনাদের আছে এটা আপনারা দিয়ে সহযোগিতা করবেন। এখানে মামলার বিষয়টা ছাড়াও আরও বড় বিষয় সেটা হচ্ছে পুনর্বাসন।
একজন বন্দী যখন বাইরে হয়ে থাকে তার চিকিৎসার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ পড়ে তার। বিভিন্ন আমার একজন ছাত্র আছে, আমি তার নাম নিচ্ছি না, তাকে র্যাবে মেরে কোমর ভেঙে দিয়েছে, তাকে চীন পাঠাতে হবে, 15-20 লক্ষ টাকা তার শুধু তার ট্রিটমেন্টে লাগবে, এটা আমরা কোথাও জোগাড় করবো। আমাদের কিছু বোনেরা কারাগারে ছিল, আহত, নির্যাতিত, নিপীড়িত হয়েছে, তারা ব্যাপকভাবে বের হয়ে তারা এখন অসুস্থ হয়ে পড়ছে, মৃত্যুসজ্জায় লড়তেছে, তাদেরকে দিতে হবে। আমাদের অনেক ভাইদের বাড়ি হারিয়ে ফেলছে, বাড়ি নেই, তাদেরকে বাড়ি নির্মাণ করে দিতে হবে, বিশাল একটা ব্যয়যোগ্য। আপনার মজলুমদের কষ্ট আপনি এগিয়ে আসবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের সকলকে তৌফিক দান করুন যেন মানবিক কাজ আমরা করতে পারি। সবাইকে ধন্যবাদ। ওয়া মা আলিল বালা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।